नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষার মঞ্চে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় দীর্ঘদিন ধরে আপনারা এই অনুষ্ঠান মাদানী চ্যানেলে দেখে আসছেন জ্ঞান পরীক্ষা, আর এরই ধারাবাহিকতায় আজ উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষার নকআউট একটি এপিসোড নিয়ে। অর্থাৎ আজকের প্রোগ্রামেও দুইটি টিমকে আমরা ডাকবো মঞ্চে এবং তাদের মধ্যে হবে প্রতিযোগিতা। যে টিম বিজয় হবে ওই টিম যাবে কোয়ার্টার ফাইনালে, আর যে টিম পরাজিত হবে ওই টিম বিদায় নেবে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ জ্ঞান পরীক্ষা থেকে। দীর্ঘদিনের এই সফর তাদের কেমন চলছিল, কেমন চলছে তাদের দেখারও বিষয়, জানারও বিষয়, এবং কারা এরা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাও আপনাদেরকে জানাবো। দর্শক শ্রোতা, নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে দর্শক শ্রোতা, মঞ্চে আসবে ঢাকার উত্তরের টিম এবং আসবে মুন্সিগঞ্জের টিম। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন। একদিকে এপাশে আসবেন ঢাকা উত্তরের টিম আর এপাশে আসবেন মুন্সিগঞ্জের টিম। দর্শক শ্রোতা, পরিচিত হব উভয় টিমের সাথে আর পরিচিত হব তাদের সাথে, কে কি করেন, কার কি পেশা রয়েছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতের ডান দিকে আছে ঢাকা উত্তরের টিম আর আমার হাতের বাম দিকে আছে মুন্সিগঞ্জের টিম। এর পূর্বে উভয় টিম যে প্রোগ্রামগুলো করেছেন বা যেখানে অংশগ্রহণ করেছেন যে প্রতিযোগীদের সাথে, তাদেরও ছিল প্রায় হাড্ডাহাড্ডি লড়াই, কেউই যেন হার মানতে রাজি নয়। এখন আবার দুইটি টিম আসলো ঢাকা উত্তর এবং মুন্সিগঞ্জ, এদের মধ্যে হবে এক মোকাবেলা, হবে তাদের মধ্যে শ্বাসরুদ্ধকর মোকাবেলা। দেখবো কোন টিম আগে যায় আর কোন টিম পিছিয়ে রয়ে যায়। আগের টিম তো কোয়ার্টার ফাইনালে যাবে, আর যে টিম হারবে সে টিমকে ঘরে যেতে হবে আজকের প্রোগ্রাম থেকে। চলুন আগে পরিচিতি অর্জন করে নেই, কার নাম কি এবং কে কি করেন, তারপর ইনশাআল্লাহ তাআলা তাদের কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ হোসেন ভাই, কি করেন? আমি পড়াশোনা করছি। পড়াশোনা করছেন আপনি, মাশাআল্লাহ। এরপরের ভাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান ভাই, কি করেন? পড়াশোনা করি। কোথায়? কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায়। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। জি মেহেদী ভাই। দারুন নাজা সিদ্দিকা কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি। এটা কোথায়? ডেমরা, ঢাকা ডেমরাতে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমার হাতের ডান দিকে ঢাকা উত্তরের টিম এবং ঢাকার কিছু প্রতিষ্ঠানের নাম তারা বললেন যেখানে অধ্যয়নরত অবস্থায় আছেন। অর্থাৎ একজন আছেন ইউনিভার্সিটির, আর জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটিতে, আর দুইজন আছেন আলিয়া মাদ্রাসাতে। অর্থাৎ কম নয়, তারপরও দুইজন আলিয়া মাদ্রাসার ছাত্র আর একজন ইউনিভার্সিটির। তাদের সাথে প্রশ্নের উত্তরে পারাটা অনেক কষ্টকর হবে। তার কারণ একটু বলে দেই, ছাত্র বয়সে হাজারো প্রশ্ন মুখস্থ করা, হাজার প্রশ্নের উত্তর দেওয়া এটা কোনো ব্যাপার না। তাদের এই লাইফটা, তাদের এই জীবনটা এখন পরীক্ষা দিতে দিতেই চলছে। একটা সময় তারা পরীক্ষা নিবে, তাদের সামনে পরীক্ষা নেওয়া, তাদের পরীক্ষা নেওয়া আর তাদেরকে প্রশ্ন করে হার মানানো এতটা সহজ নয়। তারপরে দেখবো আজকে কেমন করেন। চলুন একবার ঢাকা উত্তরের টিম যে কিভাবে মঞ্চে আসলো, মূল পর্বে আসলো এবং সেখান থেকে নকআউট পর্বে কিভাবে চান্স পেলেন একটা ছোট্ট ভিডিও আমরা দেখে নেই। একবার উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে। আজকের প্রোগ্রাম থেকেও শুনবেন আপনারা অসংখ্য প্রশ্ন আর জানতেও পারবেন প্রশ্নের উত্তরগুলো। আজকে মঞ্চে এই প্রোগ্রামে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একদিকে থাকবে ঢাকার উত্তর টিম আর একদিকে থাকবে আজকে কুমিল্লার টিম। স্ক্রিনে আমরা সেগমেন্টগুলো দেখে নেই। আজকে 5টি সেগমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামকে সাজানো হয়েছে। চলুন, যেহেতু জ্ঞানী আলো সর্বপ্রথম সেগমেন্ট এবং শুরু করতে চাই। চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ কোথায় অবস্থিত? সময় শুরু আপনাদের।
আজমের শরীফ অবস্থিত। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ আজমির শরীফ উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় সেগমেন্টে অংশগ্রহণ করি ইশকের ধ্বনি। এসেছে তোমায় এখানে কঠোর পরিশ্রমে সামনে গিয়ে চলো। কাফেলার শৌখিন বানাও ইয়া ইলাহি, এর আগের লাইন কি হবে? নেকির দাওয়াতে যেন না হয় নিরুদ্যম। এই উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাইকে আলাদা আলাদা 4টি অপশন দেওয়া হবে। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত তারিখে শাহাদাত বরণ করেন? 18 জিলহজ। 18 জিলহজ ইসলামের দ্বিতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আর এখনই শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা সেগমেন্ট চলতে হবে একা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞানের মনি মুক্তায় অনুষ্ঠান। কোরআনে পাকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম 2 বার এসেছে। সঠিক। সর্বশেষ সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। খোদা দাও। জি, ঢাকার উত্তর ইসলামী ভাইরা বেল বাটন প্রেস করছে মাত্র। খোদা দাও মোরে মদিনার বেদনা, প্রিয় নবীর বিরহের ওসিলা। খোদা দাও মোরে মদিনার বেদনা, প্রিয় নবীর বিরহের ওসিলা। উত্তর সঠিক হয়েছে। জি দর্শক, এভাবেই ঢাকার উত্তরের টিম নকআউট পর্বে অংশগ্রহণ করেছেন। ছিল তাদের এক শ্বাসরুদ্ধকর মোকাবেলা। আজকে দেখবো কেমন করে অপর টিমের সাথে কতটুকু পেরে ওঠে তারা। আমার বাম দিকে আছে মুন্সিগঞ্জের টিম। পরিচয় জেনে নি, আপনার নাম? মোহাম্মদ আমির হামজা আত্তারি। মোহাম্মদ আমির হামজা আত্তারি ভাই, কি করেন আপনি? লেখাপড়া করতেছি জামিয়াতুল মদিনা। জামিয়াতুল মদিনায় লেখাপড়া রানিং আছে। এরপরের ভাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইবাদুর রহমান আত্তারি। ইবাদুর রহমান ভাই, কি করেন? আমি জামিয়াতুল মদিনা দরজায় সাড়ে 7 পড়ালেখা করি। কোথায় জামিয়া? মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা। আপনিও মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা। আপনি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মাকসুদুর রহমান আত্তারি। জি, মাসুদুর রহমান ভাই, কি করেন? আমি মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা দরজায় সালেসে অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ, মাকসুদুর রহমান ভাইও মুন্সিগঞ্জের জামিয়াতুল মদিনা। দর্শক, জামিয়াতুল মদিনা ওই মাদ্রাসা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত যেখানে আলিম কোর্স করানো হয়। যে দর্শক শ্রোতা, এটাই ছিল তাদের লাস্ট পর্ব, অর্থাৎ তারা যে পর্বে অংশগ্রহণ করেছেন, যেভাবেই হোক, কষ্ট করে হোক আর চেষ্টা করে হোক, নকআউট পর্বে চান্স পেয়েছেন। তবে সন্দেহ অথবা প্রশ্ন, আজকে কি হবে? ঢাকা উত্তর যাবে কোয়ার্টার ফাইনালে নাকি মুন্সিগঞ্জ যাবে কোয়ার্টার ফাইনালে? যদি আপনি উভয় টিমকে জিজ্ঞাসা করেন আপনাদের কি মতামত, উভয় টিম বলবে আমরা যাব। তাদের আত্মবিশ্বাস, তাদের চেষ্টা, তাদের পরিশ্রম, এজন্য তারা বলে যে আমরাই যাব কোয়ার্টার ফাইনালে। কিন্তু সিদ্ধান্ত তো তাদের হাতেও নয়, আমার হাতেও নয়। প্রশ্ন উত্তর ভুল আর নাম্বারিং এর পরেই সিদ্ধান্ত হবে কোন টিম আগে যায় আর কোন টিম পিছিয়ে রয়ে যায়। দর্শক চলুন স্ক্রিনে আমরা সেগমেন্টগুলো দেখে নেই। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দর্শক, টোটাল 6টি সেগমেন্ট আজকের প্রোগ্রামে, অর্থাৎ নকআউট প্রোগ্রামের 6টি সেগমেন্ট আপনারা শুনে নেন। জ্ঞানী আলোয় সেগমেন্টটি 5টি করে প্রশ্ন করা হবে উভয় টিমকে, আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার। ইশকের ধ্বনি এই সেগমেন্টে কালাম থেকে প্রশ্ন করা হবে, 3টি করে প্রশ্ন করা হবে, আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড। 25 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর খুঁজতে হবে এবং শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার করে। 3 নাম্বার সেগমেন্ট আপনার পছন্দ। এই সেগমেন্টে পরামর্শ করা যাবে না, নিজের থেকে প্রশ্ন খুঁজতে হবে এবং উত্তর দিতে হবে। 3 নাম্বার সেগমেন্টে আপনাকে 4টি অপশন দেওয়া হবে, সেই অপশন মোতাবেক আপনি যেটা চয়েস করবেন সেই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে। আর যখন আপনি অপশন পছন্দ করলেন, প্রশ্ন হয়ে গেল, প্রশ্ন করার পরে 25 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে এই সেগমেন্টের একটি প্রশ্নে আপনি পাবেন, অর্থাৎ একটি সঠিক উত্তরে আপনি পাবেন 1 নাম্বার। 4 নাম্বার সেগমেন্ট চলতে হবে একা। এক এক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, আর 5টি সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার পাবে তার টিম। আর এই সেগমেন্টের প্রতিটি প্রশ্নের জন্য মাত্র 2 সেকেন্ড, অর্থাৎ বলতে পারি আমরা কোনো সময় ছাড়াই এটার উত্তর দিতে হবে। 5 নাম্বার সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। এই সেগমেন্টে স্ক্রিনে আপনাদেরকে প্রশ্ন দেখানো হবে, সামনে যে স্ক্রিন আছে স্ক্রিনে প্রশ্ন দেখানো হবে। আমি প্রশ্নটা পড়তে যতটুকু সময় লাগবে, স্ক্রিনে দেখানো হবে, পড়তে যতটুকু সময় লাগবে ততটুকু সময় আপনাদেরকে দেওয়া হবে। এরপরে টাইমার চলা শুরু হবে। যখন থেকে টাইমার চলা শুরু হবে 25 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তর দিতে হবে এই আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্টে। আর যদি আপনি 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে পারেন, আপনার টিম পাবে এক একটা প্রশ্নের উত্তরে 2 নাম্বার করে।
6 নম্বর সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টে আপনারা ভালো করে জানেন, এর পূর্বেও যেহেতু অংশগ্রহণ করছেন, বেল বাটন প্রেসের মাধ্যমে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। বেল বাটন প্রেস করার পর যদি সঠিক উত্তর দিতে পারেন 2 নাম্বার পাবেন। যদি ভুল উত্তর দেন অথবা উত্তর না দেন, আপনার পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। দর্শক চলুন প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, আর আমার হাতের ডান দিকে আছে ঢাকা উত্তরের টিম, তাদের থেকেই প্রশ্ন শুরু করতে হবে। দেখা যাক টোটাল 5টি প্রশ্ন এক একটি টিমের জন্য, কোন টিম কতটি প্রশ্নের সঠিক উত্তর দেন আর কত নাম্বার করে তারা অর্জন করেন প্রথম সেগমেন্টে দেখা যাবে। শুরু করছি ঢাকার টিম আপনাদের সাথেই, অর্থাৎ প্রথম প্রশ্ন আপনাদেরকে জ্ঞানী আলো এই সেগমেন্টের। পরামর্শ করতে পারবেন, 25 সেকেন্ড সময়ও আছে উত্তর দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, তখন সর্বপ্রথম কে কবর থেকে বাইরে আসবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, আর প্রথম প্রশ্নের যদি উত্তরটা সঠিক হয় তবে স্টুডিওতে যারা আছে সবার একটু মনটা ভালো থাকে। প্রথম প্রশ্ন মুন্সিগঞ্জ টিমের জন্য এই সেগমেন্টের জ্ঞানী আলোর প্রথম প্রশ্ন আপনাদের জন্য। গীবতের সংজ্ঞা কি? সময় শুরু। জি 25 সেকেন্ড। গীবতের সংজ্ঞা। জি 12, 11, 10, 8, 7। যে কারো দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করাকে অপছন্দ করে, তার দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করে দেওয়াকে গীবত বলে। জি কারো গোপন দোষ সে অন্যের কাছে প্রকাশ করা পছন্দ করে না, যে নিজের দোষটা অন্যের কাছে প্রকাশ করা পছন্দ করে না, তাও অপরের কাছে উল্লেখ করাকে গীবত বলে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, উভয় টিম একটি একটি প্রশ্ন পেল এবং সঠিক উত্তরও দিয়েছে। যাব আবারও ঢাকা উত্তর আপনাদের জন্য। দ্বিতীয় প্রশ্ন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বছর বয়সে হাদিস শিখার প্রতি অনুরাগী হয়ে ওঠে? 15 বছর বয়স। 15 বছর বয়সে। উত্তর সঠিক হয়েছে। আসবো ফিরে মুন্সিগঞ্জের টিমের কাছে। আপনাদের জন্য এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বছর বয়সে ইন্তেকাল করেন? সময় শুরু। 70 বছর বয়সে ইন্তেকাল করেন। 70 বছর বয়সে ইন্তেকাল করেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি ঢাকার উত্তর আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন, নামাজে রুকু থেকে সোজা হয় দাঁড়ানোর সময় সামিয়া আল্লাহ হুলিমান হামিদা বলাকে কি বলা হয়? তাসামি বলা হয়। তাসামি বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি মুন্সিগঞ্জ আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন, ইবনে মাজাহ শরীফের লেখক কে? সময় শুরু। আবু আব্দুল্লাহ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, সম্ভবত এই সেগমেন্টে কেউ ভুল করবেন না। দেখা যাক 4 নম্বর প্রশ্ন আপনাদের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বলেছিলেন আমি আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি? সময় শুরু। উহুদ পাহাড়ের পাশে উপবিষ্ট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। জি জাবালে উহুদের পাশে উপবিষ্ট অবস্থায় বললেন আমি হাউস দেখতে পেয়েছি। উত্তর সঠিক হয়েছে। জি 4 নম্বর প্রশ্ন, মুন্সিগঞ্জের টিম ওযু করার পর আদায়কৃত নামাজকে কি বলা হয়? সময় শুরু। তাহিয়াতুল ওযু বলা হয়। তাহিয়াতুল ওযু বলা হয়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন কেউ ভুল করেনি এখন পর্যন্ত। সর্বশেষ প্রশ্ন ঢাকা উত্তর টিমের জন্য, কোন বিষয়টি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? সময় শুরু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। উত্তর সঠিক হয়েছে। এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, মুন্সিগঞ্জ টিম আপনাদের জন্য, বিপদে দোয়া কবুলের জন্য করণীয় কি? সময় শুরু। আমরা অনেকে বিপদে পড়ি দর্শক, করণীয় কি একবার শুনে নেই আনসার এখান থেকে। বিপদে দোয়া কবুলের জন্য করণীয় কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে চায় বিপদে তার দোয়া কবুল করা হোক, সে যেন খুশির দিনে অধিক হারে দোয়া করে। তার উচিত খুশির সময় অধিক হারে দোয়া করা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। একটা একটা প্রশ্ন একটা একটা সঠিক উত্তর দিয়ে দিয়ে
উভয় টিম 5-5টি সঠিক উত্তর দিয়েছেন এবং উভয় টিম 10-10 নম্বর অর্জন করলেন। দেখি একবার স্কোরবোর্ড। জি দর্শক শ্রোতা, ঢাকা উত্তর 10 নম্বর আর মুন্সিগঞ্জ 10 নম্বর। এভাবে যদি প্রতিটা সেগমেন্ট তারা সমান সমান নাম্বার নেওয়ার চেষ্টা করেন তবে প্রোগ্রামের শেষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। কিন্তু কখনো হয়েছে এমন, কখনো হয়নি। এই পর্যন্ত সম্ভবত 2বার মঞ্চ এমন হয়েছে, প্রশ্ন শেষ কিন্তু উভয় টিম বরাবর চলছে, কিন্তু শেষে গিয়ে কোনো না কোনো টিমকে তো হারতেই হয়। চলুন দর্শক, শুরু করা যাক পরবর্তী সেগমেন্ট। কিন্তু এর আগে একবার চাইবো আমি লিয়াকত ভাইয়ের কাছে আসতে এবং কিছু কথা তার থেকে শুনি। আজকের প্রোগ্রাম জ্ঞান পরীক্ষা নিয়ে, মদিনার ভালোবাসা, মদিনার প্রতি মানুষ আশেকে রসুলের যে টান এবং বারবার আসার যে এক ইচ্ছা। যখনই কাউকে দোয়া করতে শুনি তখনই এইভাবেই দোয়া করে, আল্লাহ বারবার মদিনাতে আসার তৌফিক দাও, বারবার যেন মদিনাতে আসতে পারি। কিছু যদি শোনাতেন আমাদেরকে। মাশাআল্লাহ। প্রথমত দুই টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি যে ওনারা এই পর্যন্ত এসেছে। আমি দোয়া করব যে দোয়া তো দুইজনের জন্য করতে পারবো না, যে কোনো একজনই যাবে, একটা টিমই যাবে সামনে। আল্লাহ পাক কবুল করুক। তো আসলে মদিনায় পাকের মহব্বত শুধু ইনসান থেকে নয়, মদিনায় পাকের মহব্বত, জাকির ভাই আপনিও তো গিয়েছেন মাশাআল্লাহ, সেখানে দেখেছেন কবুতরদেরকে। জি জি আলহামদুলিল্লাহ। মদিনায় পাকের মহব্বত সেখানের বিড়ালদের থেকে। হ্যাঁ, বিড়ালরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়েই থাকাকে পছন্দ করে। জি জি। কবুতরগুলোকে মনেই হয় তারা যেন সদা সর্বদা সেখানেই থাকতে চায়। হেরেম শরীফের কবুতরের অনেক বড় ঘটনাও আছে। মাশাআল্লাহ। কে ছিল এখান থেকে কবুতরকে একেবারে সারা জীবনের জন্য উড়িয়ে দিবে, এখানে রাখবেই না, কিন্তু সে ব্যর্থ হয়েছে, পারেনি কিছুই করতে। আরো ওই চেষ্টার পর থেকে এই কবুতর কোথায় বাসা বাঁধে তাও কেউ দেখে না, এই কবুতর কোথায় বাচ্চা ফুটায় তাও কেউ দেখে না। সবসময়ের জন্য কবুতর থাকেই ওখানে। এমনকি মক্কাতুল মুকাররমা হেরেম শরীফের পাশেই একটা চত্বরের নামও আছে, হয়তো আপনিও গিয়েছেন, কবুতর চত্বর। জি, এটা ওখানে আছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে মদিনায় পাকে কেউ গেলে আসলে খালি হাতে ফিরে না, এটা বাস্তব কথা। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা ঘটনা আপনার আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটি লিখিত কিতাব আশিকানে রাসূলের 130টি ঘটনা। তো এখানের মধ্যে একটা ঘটনা এভাবে আসছে যে এক আল্লাহর ওলি মদিনায় পাকে উপস্থিত হয়েছেন। তো উনি সেখানে 2-3 দিন ধরে মানে কোনো খাবার পাচ্ছিলেন না, অনেক ক্ষুধার্ত উনি। তো যখন উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে হাজির হলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে লাগলেন, হুজুর আমি তো আপনার মেহমান, আমি 2-3 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার্ত আছি, আমি তো আপনার মেহমান, আপনি আমাকে মেহমান নওয়াজি করবেন। তো উনি ঘুমালেন। ঘুমানোর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একটা রুটি দিলেন। যখন রুটি দিলেন তখন উনি স্বপ্নের মধ্যেই সেটা খাচ্ছিলেন। তো অর্ধেক খেলেন এবং অর্ধেক সেটা থেকে গেল। যখন ওনার ঘুম ভাঙলো দেখলো ওই অর্ধেক রুটি ওনার হাতের মধ্যে। এক আল্লাহ পাকের নেক বান্দা আমাকে বলেছেন যে আসলে মদিনায় পাকে গেলে কেউ খালি হাতে ফেরত আসে না। তো এক ব্যক্তির ঘটনা, দাওয়াত ইসলামীর মানে বাস্তব ঘটনা। এক আশিকে রসুল, উনি মদিনা শরীফে গিয়েছেন। তো বললো অনেক গরম পড়ছে মদিনা শরীফে, মদিনা শরীফের গরম মুবারকও তো অনেক মিঠা মিঠা, তো অনেক গরম পড়ছিল। তো উনি আল্লাহ রসুলের দরবারের সামনে মানে নিজে নিজে অন্তরে অন্তরে এটা চিন্তা করলেই সে একটু যদি ঠান্ডা জাতীয় কিছু মিলে যেত। তো দেখলো যে হঠাৎ কোত্থেকে কেউ একজন ঠান্ডা জুস বিতরণ করছে। উনি কিছু বলে নাই, ওনার হাতে সেই কেউ একজন জুস দিয়ে চলে গেল। তো এটাই হচ্ছে মদিনায়ে পাক। কেনই বা আমরা ফিদা হব না, কেনই বা আমরা পাগল হব না মদিনায়ে পাকের প্রতি, যেখানে গেলে খালি হাতে ফেরত আসা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক। চমৎকার কিছু কথা শুনছিলাম লিয়াকত ভাই থেকে। আর এই কথার পরেই, মজার আলোচনার পরেই আমরা সেগমেন্টও এমন করতে চাই, ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। যে ইশকের ধ্বনি এই সেগমেন্টটি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 3টি করে প্রশ্ন করা হবে উভয় টিমকে কালাম থেকে। আর এক একটি প্রশ্নের পরে আপনি 25 সেকেন্ড সময় পাবেন উত্তর দেওয়ার জন্য। সঠিক উত্তর দিতে পারলে 2 নম্বর আপনাদের অর্জন হবে। চলুন শুরু করা যাক ইশকের ধ্বনি। দর্শক, যেহেতু উভয় টিমই এর পূর্বেও অংশগ্রহণ করেছেন প্রোগ্রামের মধ্যে, তাই এদের প্রোগ্রাম সম্পর্কে জানা আছে কিভাবে করতে হয়, কোন উত্তর কিভাবে দিতে হয়। শুরু করবো ঢাকার টিম থেকে। এই সেগমেন্টে আপনারা পরামর্শ করতে পারবেন, সঠিক উত্তরের জন্য পরামর্শ দরকার আপনাদের। আমি যে কালামটি পড়ব এখন, এর দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। জি, বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে, এর পরের লাইন কি হবে? সময় শুরু।
হাফেজে মুশকিল কুশাদা রাসিনা চলো। বিদায়বেলা অন্তরের মোর রক্ত জরে বিরহে গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ গম্বুজ দেখে। গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ ওই গম্বুজ দেখে উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। নাতে রাসূল লিখবো আমি সবুজ গম্বুজ দেখে দেখে বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে বিদায়ের বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ গম্বুজ দেখে নাত রাসূল লিখবো আমি সবুজ ওই গম্বুজ দেখে। আমিন। দর্শক, যাবো এবার মুন্সিগঞ্জের টিমের কাছে। আপনাদের জন্য ইশকের ধ্বনি এই সেগমেন্টের প্রথম প্রশ্ন। আমি আগের লাইন পড়বো, আপনাদেরকে পরের লাইন পড়তে হবে। সবাই যেন এক মুষ্টি দাড়ি রেখে নেয়, এর পরের লাইন কি হবে? সময় শুরু। সবাই যেন এক মুষ্টি দাঁড়িয়ে রেখে নেই আর আশিক নবীর হই দোহাইয়া ইলাহি। আর আশিক নবীর হয় দোহাইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরছি ঢাকা টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন এই সেগমেন্টের। প্রথম লাইন পড়ছি, দ্বিতীয় লাইন শোনাতে হবে। শত বাধা দিল শয়তান খোদার দয়াতে সদা। সময় শুরু। কার দিকে কে ইশারা করছে? কোন দিকে যাবে? আমি হেল্প নিতে চাই। সহযোগিতা নিবে? জি। জি, তাদের সহযোগী বসা আছে 4 নম্বর ইসলাম ভাই, তার থেকে সহযোগিতা নিবে। জি, এনার জন্য টাইমার চালাতে হবে। জি। শত বাধা দিল শয়তান খোদার দয়াতে সদা মিলাদুন্নবীর উৎসব মোরা পালন করতে থাকবো। মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকবো। উত্তর সঠিক হয়েছে। তো বাধা দিলেও শয়তান খোদার দয়াতে সদা। শত বাধা দিলেও শয়তান খোদার দয়াতে সদা। মিলাদুন নবীর উৎসব পালন করতে মোরা থাকবো। নূরে এলো নূরে এলো নূরে এলো নূরে নূরে এলো নূরে এলো নূরে এলো নূর। সুবহানাল্লাহ। এই হয়তো প্রথম কোনো সহযোগী সঠিকভাবে কাউকে হেল্প করলেন, সহযোগিতা করলেন। যাই হোক, আপনাদের জন্য, মুন্সিগঞ্জের টিমের জন্য দ্বিতীয় প্রশ্ন এই সেগমেন্টের। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। আন্দোলিত হয় বলো নবীর আগমন মারহাবা, এরপরের লাইন কি? সময় শুরু। আন্দোলিত হয়ে বলো নবীর আগমন মারহাবা। হাসরেও মোরা এই নারা লাগাতে থাকবো। হাসরেও মোরা এই নারা লাগাতে থাকবো। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আন্দোলিত হয়ে বলো নবীর আগমন মারহাবা। আন্দোলিত হয়ে বলো নবীর আগমন মারহাবা। হাসরেও মোরা এই নারা লাগাতে থাকবো। নূরে এলো নূরে এলো নূরে এলো নূরে নূরে এলো নূরে এলো নূরে এলো নূর। সুবহানাল্লাহ। আসবো আবারও ঢাকা টিমের সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। আমি এবারও প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। প্রতিটি নেক আমল করি যেন আমি, এরপরের লাইন শোনাতে হবে। প্রতিটি নেক আমল করি যেন আমি, দাও এমন তৌফিক আমাইয়া ইলাহি। দাও এমন তৌফিক আমাইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। প্রতিটি নেক আমল করি যেন আমি। প্রতিটি নেক আমল করি যেন
মুন্সিগঞ্জের টিমের জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। সঠিক উত্তর আপনার টিম পাবে আরও 2 নাম্বার, ভুল উত্তর কোনো নাম্বার পাবে না আপনার টিম। আমি পড়ছি প্রথম লাইন, দ্বিতীয় লাইন শোনাতে হবে। মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা। পাই যেন সৌভাগ্য আমি সবুজের গম্বুজ দেখে। পাই যেন সৌভাগ্য আমি সবুজ ওই গম্বুজ দেখে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা। মরি যেন ওই মদিনায়, বাকি হয় শেষ ঠিকানা। পাই যেন শোভা গো আমি, পাই যেন শোভা গো আমি। সবুজ গম্বুজ দেখে, পাই যেন শোভা গো আমি। সবুজ গম্বুজ দেখে, সবুজ গম্বুজ দেখে। আমিন আমিন। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। দেখা যাক কোন টিমের কত নাম্বার অর্জন হয়েছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। ঢাকা উত্তর 16 নাম্বার আর মুন্সিগঞ্জ 16 নাম্বার। কোনো টিম এই সেগমেন্ট পর্যন্ত কোনো ভুল করেনি। 16 নাম্বার উভয় টিমের। দেখা যাক যদি 6টি সেগমেন্ট এমনই হতো, কোনো ভুলই তারা করবে না। আল্লাহ আল্লাহ। এখন শুরু করছি দর্শক তৃতীয় সেগমেন্ট, আপনার পছন্দ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জি, আপনার পছন্দ। এই সেগমেন্টের মধ্যে আমরা প্রতি ইসলামী ভাইকে এই সেগমেন্ট পরামর্শ ছাড়া করতে হয়। প্রতি ইসলামী ভাইকে 4টি করে অপশন দিব, আর আপনি যে অপশনকে পছন্দ করবেন ওই অপশন মোতাবেক আপনাকে প্রশ্ন করা হবে। সঠিক উত্তর আপনার টিম পাবে 1 নাম্বার, আর ভুল উত্তরে কোনো নাম্বার মাইনাস হবে না, প্লাস হবে না। দর্শক, শুরু করব ঢাকার টিম থেকে। আর সর্বপ্রথম আমজাদ হোসেন ভাই, আপনার জন্য অপশন 4টি। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন পছন্দ করছেন আপনি। প্রশ্ন হলো, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হায়দার কে রেখেছেন? সময় শুরু। কিছু বলা যাবে না যেহেতু পরামর্শ ছাড়াই সেগমেন্ট। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাতা ফাতেমা বিনতে আসাদ। উত্তর সঠিক হয়েছে। মুন্সিগঞ্জের প্রথম ইসলামী ভাই আমির হামজা ভাই, আপনার জন্য অপশন 4টি। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি পছন্দ করবেন? মদিনা। আপনি নিয়েছেন মদিনা। দেখা যাক সবুজ গম্বুজ কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। সময় শুরু। রিপ্লে করেন কত? সবুজ গম্বুজ কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়? 1837 খ্রিস্টাব্দে। 1837 খ্রিস্টাব্দে। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ঢাকার টিমের দ্বিতীয় ইসলামী ভাই আজিজুর রহমান ভাই, আপনার জন্য অপশন আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন? আম্বিয়া একরাম। আচ্ছা, অপশন আবারও একবার পছন্দ করলেন, আবার চেঞ্জও করলেন, আবার ভাবতেও লাগলেন কোনটা নেবেন। তৈরি কেমন আছে কি জানি। কি নিয়েছেন? আম্বিয়া একরাম। জি, আপনার জন্য প্রশ্ন, কোন নবীর হাতে লোহা নরম হয়ে যেত? সময় শুরু। হযরত দাউদ আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। যেভাবে বলতেছিল আমি তো নিজেই ভয় পেয়ে গেছি, মনে হয় ভুল করবে এবার। কিন্তু অপশন নেওয়ার ক্ষেত্রেও চিন্তা ভাবনা, আর উত্তর দেওয়ার ক্ষেত্রেও চিন্তা ভাবনা। যাই হোক, আসবো আবারও মুন্সিগঞ্জের ইসলামী ভাই ইবাদুর রহমান, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা, কোনটি নেবেন? আপনি নিয়েছেন খোলাফায়ে রাশিদিন। আর আপনার জন্য প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায়? নাজাফ শরীফে। নাজাফ শরীফে। উত্তর সঠিক হয়েছে। 25 সেকেন্ড সময়ের 2-1 সেকেন্ডও যেতে দেয় না, এর মধ্যে উত্তর দিয়ে দেয়, চিন্তাও করে না ভুল হবে নাকি, কিন্তু ভুল করলো না, সঠিক উত্তরই দিয়েছে। সর্বশেষ ইসলাম ভাই ঢাকার মেহেদী হাসান ভাই, আপনার জন্য অপশন মক্কা নাকি মদিনা? আপনি নিয়েছেন মদিনা, কিন্তু আপনার পাশের টিম মেম্বার মদিনা সিলেক্ট করে আবার
চেঞ্জ করে নিয়েছে। আপনার জন্য প্রশ্ন, কত হিজরিতে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের উপর গম্বুজ নির্মিত হয়? 678 হিজরিতে। 678 হিজরিতে উত্তর সঠিক হয়েছে। জি মাকসুদুর রহমান, আপনার জন্য অপশন, আপনি নিতে পারবেন আম্বিয়া ইকরাম আর নিতে পারবেন মক্কা, কোনটা নেবেন? আম্বিয়া ইকরাম। আপনি নিয়েছেন আম্বিয়া ইকরাম। হযরত শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদাইনবাসী ছাড়া অন্য কোন জাতির জন্য নিকট প্রেরণ করা হয়? আইকাবাসীর নিকট। আইকাবাসীর জন্য উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেগমেন্টে 25 সেকেন্ড করা যদি ধরি, তারপরও 6টি প্রশ্নে কমপক্ষে উত্তর সহকারে 6 মিনিট হওয়া দরকার, কিন্তু উত্তর অ্যান্সার প্রশ্ন সবকিছু মিলিয়েও 6 মিনিট আর হলো না। তার মানে হলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর একেবারে বলি না আমরা ঠোঁটের মাথায়, এভাবে করে উত্তর নিয়ে আসে এখানে। দেখা যাক কোন টিম কত নাম্বার অর্জন করলো, লাস্ট আমাদেরকে স্কোরবোর্ড দেখিয়ে দিন। জি ঢাকা উত্তর 19 নাম্বার আর মুন্সিগঞ্জ 19 নাম্বার। 3 সেগমেন্ট অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত বরাবরই আছে, কেউ 1 নাম্বার মাইনাসেও নাই আর কেউ প্লাসেও নাই। দর্শক শ্রোতা, পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে চলুন আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি এবং উভয় টিমকে বলবো চলে আসুন আপনারা নাত শুনি সবাই মিলে, এবং নিজের আমলের পর্যবেক্ষণ, যেটাকে দাওয়াত ইসলামীর পরিভাষায় যেটাকে বলা হয় ফিকরে মদিনা, নেক আমল রিসালা পূরণ করা। জি লিয়াকত ভাই, নাত খা ইসলামী ভাই আসেন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞানের মনি সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন। ইনশাআল্লাহ এমন একটি কালাম পাঠ করব যেটা চট্টগ্রামের ভাষায় অনেক প্রসিদ্ধ কালাম। ইনশাআল্লাহ আমরা সবাই মদিনা যাওয়ার তাসাবুর মধ্যে মদিনায় চলে যাই। মদিনা শরীফে আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি জানাই। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা, সোনার মদিনা কেনে যাইতা, আমার টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা, সোনার মদিনা কেনে যাইতা, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আয় যদি ওইতাম আকাশর তারা, আয় যদি ওইতাম আকাশর তারা, আয় যদি ওইতাম আকাশর তারা, সাইতাম মদিনা মনোয়ারা, সাইতাম মদিনা মনোয়ারা, চোখ পাগাই সাইতাম ইয়া রাসূলুল্লাহ, চোখ পাগাই সাইতাম, চোখ পাগাই সাইতাম, স্বপ্ন ফিরাইতাম, আর টিয়া
নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম ফাঁকি যদি হইতাম ইয়া রাসূলুল্লাহ ফাঁকি যদি হইতাম যাইতাম ওরে ওরে মদিনা তাই থাকি যাইতাম গোরি গোরি মদিনা তাই থাকি যাইতাম গোরি গোরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা তাই হতে যাইও হতে যাই নবীর রওজাত সালাম দিও হতে যাই নবীর রওজাত সালাম দিও আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের সুদা পান করাও না মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले সোনার মদিনা তাই হতে যাইও হতে যাই নবীর রওজাত সালাম দিও হতে যাই নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে ইয়া রাসূলুল্লাহ নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মন শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ 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 আল্লাহ। তবে মদিনার ভালোবাসায় মদিনায় নিয়ে যায়। টাকা পয়সা পাসপোর্ট প্রসেসিং এটা তো মাত্র দুনিয়ার একটা নিয়ম কানুন সিস্টেম। না হয় আল্লাহ রসুলের ডাক আসলে কিসের পাসপোর্ট কিসের টাকা পয়সা আর কিসের প্রসেসিং, এমনিতেই হয়ে যায়, এমনিতেই হয়ে যায়। সত্যি বলছি আপনাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশকে রসুল দান করুক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় মদিনার ধ্যানে মদিনার প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা যেন রাখতে পারি। আল্লাহ তৌফিক দিক আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমল রিসালা পূরণ করব।
আমলের পর্যবেক্ষণ করব। জি কামরুজ্জামান মাদানী ভাই নেক আমল রিসালা পৌঁছে দিন সবার হাতে। যারা নেক আমল রিসালা আছে আপনারা নেক আমল রিসালা নিয়ে দর্শক শ্রোতাও আমল করুন। যাদের কাছে নেক আমল রিসালা নেই আপনারা মোবাইলে অ্যাপস ডাউনলোড করেন, নেক আমল রিসালা নামে অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে আপনারা চাইলে ডাউনলোড করে এরপরে সেখানেও নেক আমল রিসালা পূরণ করতে পারবেন। আর মাকতাবাতুল মদিনা থেকে রিসালাও সংগ্রহ করতে পারবেন মাত্র 5 টাকা দিয়ে। একটা পুরো মাস আপনার উঠে যাবে। এখানে 30 দিনের ঘর দেওয়া আছে। আপনি যেই আমলগুলো করছেন, ইবাদতগুলো করছেন, এগুলোই আপনাকে কি করতে হবে, সেখানে টিক চিহ্ন দিতে হবে। আপনার সালাম দিলেন কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন কিনা, ওযু অবস্থায় ছিলেন কিনা, এই যে আমলগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত করি এগুলো শুধু হিসাব রাখা যে আজকে আমার থেকে ছুটে গেল কিনা, আজ আমি এই কাজগুলো প্রতিদিন যেভাবে করি আজকেও ওইভাবে করলাম কিনা। এমন তো নাকি আজকে আমার এই কাজটা ছুটে গেল। যেভাবে আপনারা কেউ ইংলিশ কোর্স করেন, কেউ ভাষা কোর্স করেন, কেউ বিভিন্ন কোর্সের মধ্যে আছেন, তো কোর্সগুলোর জন্য আপনাদের টাইম বা কোর্সগুলো হাতছাড়া না হয়, কত চেষ্টা করে টাইম ম্যানেজ করে কোর্সে অংশগ্রহণ। ঠিক এটা একটা কোর্স আপনার আমলকে শুদ্ধ করার জন্য, আমলকে নিয়মিত করার জন্য একটা কোর্স, এটা মনে করবেন। জি কামরুজ্জামান ভাই দৈনিক যে 56টি নেক আমল আছে এটি পূরণ করিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালোবাসা নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওয়াজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিগত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কোনো প্রকাশিত রিসালা বা পুস্তিকা পরিবার শুনে নিয়েছেন? 13, আজান ও ইকামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের নামাজের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মারা থেকে বাঁচার চেষ্টা করেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, একমুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ পড়েছেন? 34, ইশরাক 4 আওয়াবিন পড়েছেন? 35, আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, দিনী কাজে উদ্বুদ্ধ করেছেন? 37, কারো কাছ থেকে জিনিস চাওয়া থেকে বেঁচেছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন? 41, ঋণ আদায় করেছেন? 42, আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ করেনি যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুরি গোপন রেখেছেন? 45, তাফসির শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চোখ দর্শ দিয়েছেন? 48, পিতামাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলামী ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা থেকে বেঁচেছেন? 54, হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বাঁচার চেষ্টা করেছেন? 55, পাগড়ি শরীফ বেঁধেছেন? 56, পিতামাতাকে সম্মান করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন এভাবে করে নিজের আমলগুলোর হিসাব করা, এবং যদি কোনো আমলে ঘাটতি থাকে, কমতি থাকে, দুর্বলতা থাকে, এটাকে সংশোধন করে নেওয়া, এবং প্রতি মাসেই কিছু না কিছু নতুন আমল নিজের আমল নামায় অ্যাড করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। উভয় টিমকে বলবো নিজেদের চেয়ারে গিয়ে বসুন, এবং মেহমান যারা আসছেন আপনারাও। আমরা পরবর্তী সেগমেন্টগুলো শুরু করছি, এবং আপনাদেরকে আবারও ডাকবো, কষ্ট আবারও দিবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক চলুন দেখি আর একবার আমাদের ফাইনালি কোন টিম কত নাম্বার অর্জন করলেন, স্কোরবোর্ড দেখিয়ে দিন। জি দর্শক, ঢাকা উত্তর 19 নম্বর এবং মুন্সিগঞ্জ 19 নম্বর। দেখা যাক কি হয় পরবর্তীতে। শুরু করব আরও একটি সেগমেন্ট যেটার নাম চলতে হবে একা। দর্শক শ্রোতা, চলতে হবে একা এই সেগমেন্টটি
আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি। জি দর্শক শ্রোতা, চলতে হবে একই সেগমেন্টে আমরা একটু ভিন্নভাবে করি, অর্থাৎ একটু ব্যতিক্রমভাবে করি। সকল ইসলাম ভাই দাঁড়িয়ে উত্তর দেয় এবং একজন ইসলামী ভাই নিজের জায়গা স্থান পরিবর্তন করে। আজিজুর রহমান ভাই চলে যান ইবাদুর রহমান ভাইয়ের চেয়ারে, আর ইবাদুর রহমান ভাই চলে আসেন আজিজুর রহমান ভাইয়ের চেয়ারে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেগমেন্ট এটা দাঁড়িয়ে হয়, আর সকল ইসলামী ভাই দাঁড়িয়ে যান, নিজের মাইকগুলো ঠিক করে নেন। সবাইকে অর্থাৎ এক একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। 5টি সঠিক উত্তর দিতে পারলে তার টিম পেয়ে যাবে 5 নাম্বার। আর যদি কোনো ভুল করে, আর ভুল করার জন্য কোনো নাম্বার না প্লাস হবে না, কোনো নাম্বার মাইনাস হবে, অর্থাৎ ওই ভুলের কোনো নাম্বার তারা পাবে না। জি শুরু করছি, চলতে হবে একা। সর্বপ্রথম ঢাকার উত্তরের টিমের আমজাদ ভাই আপনার মাধ্যমে, আপনার জন্য আছে 5টি প্রশ্ন, সঠিক উত্তর পাবেন 5 নাম্বার। ঠিক আছে, শুরু করছি। জানাজা নামাজের রুকন 2টি, 4 তাকবীর রুকু করা। সঠিক। কোরআনে পাকে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ রয়েছে। ভুল। আল্লাহ তাআলা 114টি আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। ভুল। মিরাজ শরীফ 27শে শাবানুল মুআজ্জাম রাতে সংঘটিত হয়। ভুল। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঢাকা উত্তরের টিমের সর্বপ্রথম ইসলামী ভাইকে এই সেগমেন্টে 5টি প্রশ্ন করা হলো। 5টি প্রশ্নের 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করলেন। যাব মুন্সিগঞ্জের টিম, সর্বপ্রথম ইসলামী ভাই আমির হামজা ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। জানাজা নামাজের সুন্নত 5টি। ভুল। কিবলামুখী হয় কোরআন তেলাওয়াত করা সুন্নাত। ভুল। জি ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে পাক অজুবিন স্পর্শ করা হারাম। রাইট। রুকু নামাজের ফরজ সময়ের অন্তর্ভুক্ত। রাইট। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুন্সিগঞ্জের টিমের ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো। একটি ভুল উত্তর দেওয়ার কারণে তার ওই ভুলের কোনো নাম্বার মিলবে না, তার মানে 4টা সঠিক উত্তর দেওয়ার কারণে তার 4 নাম্বার অর্জন হলো। যাব আবারও ঢাকা উত্তরে আজিজুর রহমান ভাই আপনার কাছে, আপনার জন্য 5টি প্রশ্ন আছে। সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে আরো 5 নাম্বার। শুরু করছি। তাওরাত সিরিয়ানি ভাষা অবতীর্ণ হয়। ভুল। শক্তিশালী বীর সে যে রাগ আসার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সঠিক। মাদানী তরবিয়তি কোর্স 63 দিন ব্যাপী হয়ে থাকে। সঠিক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ভুল। কবরে প্রশ্নকারী ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঢাকার উত্তর সিটির ইসলামী ভাই আজিজুর রহমান ভাইকে 5টি প্রশ্ন করা হলো, আর 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। যাব ইবাদুর রহমান ভাই মুন্সিগঞ্জ, আপনার জন্য 5টি প্রশ্ন। তাওরাত ও জাবুর ফার্সি ভাষা অবতীর্ণ হয়। ভুল। সূরা তাকাসুর পাঠ করা 1000 আয়াত পাঠ করার সমান। সঠিক। ফাইজানি নামাজ কোর্স 7 দিন ব্যাপী হয়ে থাকে। সঠিক। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা উপাধি খাদিমুন নবী। ভুল। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল বাশার আদি পিতা বলা হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে বলতে 5টি প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। যাব ঢাকার সর্বশেষ ইসলামী ভাই মেহেদী হাসান, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। কোনো ভুল করলে সে ভুলের কোনো উত্তর আর সঠিক নাম্বারও দেওয়া হবে না। প্রশ্ন শুরু করছি। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। সঠিক। হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহায় ফুঁক দেওয়া। ভুল। ঘরে প্রবেশের সময় প্রথমে ডান পা রাখবে। সঠিক। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মা ছিলেন। ভুল। বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদানী কাজ 65 জেলায় বিভক্ত। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঢাকা টিমের সর্বশেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা, এসে 5টি উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব মুন্সিগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই মাকসুদুর রহমান, আপনার জন্য 5টি প্রশ্ন। ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে ডান পা বাইরে রাখবে। ভুল। ঈদের খুতবা শ্রবণ করা মুস্তাহাব। ভুল। মানুষের ভালো মন্দ আমল সমূহ লিপিবদ্ধ করার দায়িত্ব কিরামান কাতিবিন পালন করে। সঠিক। হযরত বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। ভুল। বর্তমান বাংলাদেশে মুশাওয়ারাত নিগ্রান আব্দুল মুবিন আত্তারি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বশেষ ইসলামী ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। আলহামদুলিল্লাহ। দর্শক যাব এবার স্কোরবোর্ডের দিকে দেখবো কোন টিম কত নাম্বার এ পর্যন্ত অর্জন করলেন। জি ঢাকা উত্তর 33 নাম্বার, মুন্সিগঞ্জ 33 নাম্বার। এই সেগমেন্ট পর্যন্ত এখনো কোনো আগে পিছে নেই, বরাবর আছে। দেখা যাক কি হয় সামনে। আজিজুর রহমান ভাই চলে আসেন নিজের জায়গায়, ইবাদুর রহমান ভাইও চলে আসেন আপনার নিজের জায়গায়। আর আমরা এখন সেগমেন্ট শুরু করব আত্মীয়তার সম্পর্ক।
নূর নূর ইলম নূর ইলম নূর নূর নূর। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একটি সেগমেন্ট সামনে আমাদের, আত্মীয়তার সম্পর্ক। যে সেগমেন্টে এমনও টিম পাওয়া গেছে কোনো সঠিক উত্তর দিতেই পারেনি, আবার এমনও টিম পাওয়া গেছে দুইটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। আমি নিজেও জানি না এরা সম্পর্কটা খুঁজে পাবে কিনা, কার সাথে কার কি হয়। অনেক সময় আত্মীয় স্বজন 10 বছর 15 বছর পরে দেখা হলেও ওই আত্মীয়র মুখ দেখার পরে হতভম্ব হয়ে যায়, কি জানি হয় আমার মামা খালু চাচা দাদা ভুলে যায়। তারপরে পাশে কাউকে জিজ্ঞাসা করতে হয় ইনি কে, অনেক সময় তাকে জিজ্ঞাসা করতেও লজ্জা লাগে আপনি কে, আপনার বাড়ি কোথায়। যদি বুঝে যায় যে আমি চিনতে পারিনি তখন তো লজ্জায় পড়ে যাব, এই কারণে খামোশ থাকতে হয়। ভাই বলবো না, চাচা বলবো না, মামা বলবো, কিন্তু এখানে এমন কিছু বলতে হবে না, শুধু সম্পর্কটা কি হয় এটাই বলতে হবে। শুরু করব ঢাকা উত্তর সিটি ইসলামী ভাইদের, যে আপনাদেরকে প্রশ্ন দেখানো হবে স্ক্রিনে। প্রশ্ন পড়ার শেষ টাইমার শুরু হবে, পড়ার সময় পর্যন্ত সময় দেওয়া হবে বা টাইমার শুরু হবে। টাইমার শুরু হলে আপনাদেরকে 25 সেকেন্ডের মধ্যে সম্পর্ক খুঁজে উত্তর দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। জি স্ক্রিনে ঢাকা উত্তর সিটির প্রশ্ন দেখিয়ে দিন। জি আপনাদের জন্য প্রশ্ন আছে, আপনার মায়ের মামার একমাত্র ভাগ্নি জামাইয়ের ছোট ভাই আপনার কি হয়? জি টাইমার শুরু হয়ে গেছে। জি 18 17 11 10 9 8 7। কাকা 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 আল্লাহ, আরো 8 সেকেন্ড বাকি। উত্তর দিয়েছেন কাকা, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার, এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছে গেল কাকা পর্যন্ত, তাও অনেকটা ঘুরে আসতে হয়েছে। সহজ হলেও বোঝা যেত, কিন্তু এখানে মায়ের বংশ থেকে আসা হয়েছে কাকার কাছে, এই সম্পর্কে একটু বোঝা কষ্ট হয়ে যায়। মায়ের দিক থেকে যখন কেউ ঘুরে আসে তখন হয়তো মামা হয়, না হয়তো খালু হয়। যখন চাচার দিকে আসে তখন সম্পর্কটা একটু ঘোরানো হয়ে যায়। তারপরও অতি তাড়াতাড়ি উত্তর দিয়েছেন। যাবো এবার মুন্সিগঞ্জের টিমের কাছে। জি মুন্সিগঞ্জের টিমের প্রশ্ন দেখিয়ে দিন স্ক্রিনে। জি আপনাদের জন্য প্রশ্ন, আপনার বাবার মামাতো ভাইয়ের একমাত্র ফুফুর মেয়ের স্বামীর ছেলে আপনার কি হয়? টাইমার শুরু হয়ে গেছে। আল্লাহ, অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞানের মনি মুক্তায় অনুষ্ঠান পৌঁছাতে পারবে কিনা? আপনার বাবার মামাতো ভাইয়ের একমাত্র ফুফুর মেয়ের স্বামীর ছেলে। জি 7 সেকেন্ড 6 সেকেন্ড 5 4 3 2। আল্লাহ আল্লাহ। জি দর্শক, যেহেতু এরা উত্তর দিতে পারেনি আর উত্তরটা আমাকেই শোনাতে হয়, উত্তর আছে ফুফাতো ভাই। আপনার বাবার মামাতো ভাইয়ের একমাত্র ফুফুর মেয়ের স্বামীর ছেলে। এখানে যে মেয়ের স্বামীর ছেলে, এই জায়গাটা যদি তাড়াতাড়ি আপনারা ধরতে পারতেন তবেই চলে আসতে পারতেন। এই যে ফুফুর মেয়ের স্বামীর ছেলে, এখানেই যত প্যাচগোজ, না হয়তো বাকিটা সোজাই ছিল। ওই সম্পর্ক হয় আপনার ফুফাতো ভাই। বুঝে আসছে? এতক্ষণে বুঝছেন না? জি দর্শক শ্রোতা, মুন্সিগঞ্জের টিম আত্মীয়র সম্পর্ক খুঁজতে একটু দেরি হলো। যাই হোক, কোনো নাম্বার এদের মিলবে না যেহেতু তারা সঠিক উত্তর দিতে পারেনি। আবার আসবো ঢাকা উত্তর সিটি, তাদের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখিয়ে দিন। যে আপনাদের প্রশ্ন, আপনার বোনের শাশুড়ির একমাত্র ছেলের মেয়ের ভাইয়ের নানি আপনার কি হয়? আল্লাহ আল্লাহ, টাইমার চলছে। আপনার বোনের শাশুড়ির একমাত্র ছেলের মেয়ের ভাইয়ের নানি আপনার কি হয়? মা। জি দর্শক শ্রোতা, সম্পর্কটা ঘরেই আছে, বাহিরে বের হয় নাই। মাত্র বোনের শ্বশুর বাড়ি থেকে ঘুরে আবার নিজের ঘরে আসে আর উত্তর দিয়েছেন মা। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এত তাড়াতাড়ি কিভাবে পায়? হয়তো প্রোগ্রাম শেষে জিজ্ঞাসা করবো তাদেরকে কোন আত্মীয় এমন আছে যার কাছে গিয়ে তাড়াতাড়ি আবার ফিরিয়ে নিয়ে আসে নিজের সম্পর্কটাকে। যাবো আবারও মুন্সিগঞ্জের টিমের কাছে। জি আপনাদের দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে দেখুন। জি আপনার মায়ের খালাতো বোনের খালুর ছেলের বোন আপনার কি হয়? সময় যাচ্ছে, খুব কাছাকাছি কেউ হবে আপনার, একটু চিন্তা করে দেখুন চিনেন কিনা তাকে। মায়ের খালাতো বোনের খালুর ছেলের একমাত্র বোন আপনার কি হয়? মা। জি টাইম শেষ হওয়ার আগেই উত্তর দিয়েছেনি।
উনি উত্তর দিয়েছে মা। দর্শক, উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। যেভাবেই হোক টিম মুন্সিগঞ্জ দ্বিতীয় প্রশ্নে পৌঁছে গেছেন, অর্থাৎ মা। এজন্য আমি বলছি আত্মীয় সম্পর্ক যেটাই আমরা প্রশ্ন করি না কেন, এটা দূরের কেউ না, আশেপাশেরই কেউ হবে। আপনি এত ঘুরতে হবে না, 2-4 জন খুঁজলেই পেয়ে যাবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। দেখবো স্কোরবোর্ড, কোন টিম কত নাম্বার অর্জন করলেন এ পর্যন্ত। জি, ঢাকা 37 নাম্বার আর মুন্সিগঞ্জ 35 নাম্বার, মাত্র 2 নাম্বারের ব্যবধানে আগে পিছে আছে। বলা যায় না 2 নাম্বার নয়, এর চাইতে অনেক বড় বড় নাম্বার এই টিমগুলোই কিন্তু হাতে নিয়েছে। তবে এই 2 নাম্বার তাদের জন্য কিছুই না দর্শক শ্রোতা। যাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টে যাওয়ার আগে বেল বাটনও চেক করতে হয়, কারণ এই সেগমেন্টের মধ্যে প্রত্যেক প্রতিযোগীকে বেল বাটনে হাত রাখতে হয়। আমার থেকে একটা শব্দ শোনার সাথে সাথে যদি বুঝে আসে এটা ওই প্রশ্ন, বেল বাটন প্রেস করবেন। আর বেল বাটন প্রেস করে যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার টিম পাবে 2 নাম্বার। আর যদি বেল বাটন প্রেস করার পরে উত্তর দিতে না পারেন বা ভুল উত্তর দেন, আপনার টিমের 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। একবার সকল প্রতিযোগীর বেল বাটনগুলো চেক করছি আমরা। মেহেদি ভাই আগে বেল বাটন প্রেস করুন। ওকে আছে। আজিজুর রহমান ভাই ওকে, আমজাদ ভাই ওকে, আমির হামজা ওকে, ইবাদুর রহমান ওকে, মাকসুদুর রহমান ওকে, সবার বেল বাটন ওকে আছে। দর্শক, এবার পালা ওই সেগমেন্ট যে সেগমেন্টে সেই প্রত্যেকটা টিম বিদায় নিচ্ছে আমাদের অনুষ্ঠান থেকে। দেখা যাক, উভয় টিম বেল বাটনে হাত রাখুন। আমার হাতে আছে প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে, জি আব্দুল্লাহ ইবনে, মুন্সিগঞ্জের টিম বেল বাটন প্রেস করলেন। আব্দুল্লাহ ইবনে, এতটুকু শুনে টাইমার চলছে আপনাদের, 25 সেকেন্ড সময় পাবেন, তার মধ্যে 15 সেকেন্ড বাকি আছে। আব্দুল্লাহ ইবনে, জি কি হবে? 7, 6, 5, 4, 3। আল্লাহ আল্লাহ আল্লাহ, টাইম শেষ হয়ে গেছে আপনাদের। দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস করলেন মুন্সিগঞ্জের টিম, কিন্তু সঠিক জবাব না দেওয়ার কারণে পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল। এবার আমার হাতে আছে আরো একটি প্রশ্ন। আসরের পূর্বের, জি মুন্সিগঞ্জের টিম আবারও বেল বাটন প্রেস করলেন। আসরের পূর্বের প্রশ্ন পুরা করবেন আগে, তারপরে উত্তর দিবেন। 10, 9, 8, 7, 6, 4, 3, 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসরের প্রশ্ন আগে প্রশ্নটা পুরো করতে হবে, পুরো ওই প্রশ্ন আছে কিনা তাও তো জানতে হবে। আসরের পূর্বে 4 রাকাত, ফরজ নামাজের পূর্বে 4 রাকাত পড়ার ফজিলত কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, যে ব্যক্তি আসরের পূর্বের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করবে, তার জন্য জাহান্নামের আগুনকে, অর্থাৎ তার শরীরকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেওয়া হবে। তার দেহকে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। উত্তর সঠিক হয়েছে। দর্শক, অনেকটা ভেবে চিনতে অনেকখানি রাস্তা ঘুরে ফিরে মনে পড়ছিল আবার পড়ছিল না, তারপরেও সঠিক উত্তর দিয়ে 2 নম্বর আবার অ্যাড করলেন। এবার আমার হাতে আছে কালাম। হক মোবারক, জি হক মোবারক, মুন্সিগঞ্জের টিম আবারও বেল বাটন আগে প্রেস করলেন। হক মোবারক মুমিনেরা, ঈদে মিলাদুন নবী, ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদে মিলাদুন নবী। ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদে মিলাদুন নবী। উত্তর সঠিক হয়েছে। হক মোবারক মুমিনেরা, ঈদে মিলাদুন নবী, হক মোবারক মুমিনেরা, ঈদে মিলাদুন নবী, ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদে মিলাদুন নবী। আমার হাতে আরো একটি প্রশ্ন আছে, বেল বাটনে হাত রাখুন। জি আমার হাতে আছে প্রশ্ন আরবি ভাষার। জি আবারও মুন্সিগঞ্জের টিম বেল বাটন প্রেস করলেন আরবি ভাষার শুনে। আরবি ভাষার পর অন্য কোন ভাষায় ইসলামিক কিতাব বেশি রচিত হয়? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? ফার্সি ভাষায়। ফার্সি ভাষায়। উত্তর সঠিক হয়েছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, এখনো বলা যায় না। আরো আমার কাছে প্রশ্ন আছে, কালামও আছে। কোন টিম আগে যাবে আমি নিজেও জানি না। শেষ প্রশ্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। কোন টিম আগে বেল বাটন প্রেস করছে আর কোন টিম সঠিক উত্তর দিয়ে 2-2 নাম্বার করে অর্জন করবে। এবার আমার হাতে আছে আরো একটি প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন শুরু করলাম। ইমাম শাফি, আল্লাহ, ঢাকা উত্তর এবার বেল বাটন প্রেস করলেন। ইমাম শাফি শুনলেন মাত্র। প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে আপনাদেরকে। ইমাম শাফি রহমাহুল্লাহ কত বছর বয়সে পবিত্র কোরআন এবং কত বছর বয়সে মুওয়াত্তা মালিক মুখস্থ করেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? 7 বছরে পবিত্র কোরআন এবং 10 বছরে মুওয়াত্তা মালিক মুখস্থ করেন। 7 বছর আর 10 বছর, উত্তর সঠিক হয়েছে। দর্শক, বলা যায় না কোন দিকে গেল, এখন বরাবর হয়ে গেল নাকি আরো মাইনাস প্লাসে আছে আমি নিজেও বলবো না। দেখা যাক। আমার কাছে এবার কালাম। বেল বাটনে হাত রাখুন সকল। আল্লাহ, আবার মুন্সিগঞ্জ বেল বাটন আগে প্রেস করলেন। সকল ঈদের সেরা ঈদ বা ঈদে মিলাদুন নবী, সন্দেহ নেই ঈদের ঈদে মিলাদুন নবী। সন্দেহ নেই ঈদের ঈদে মিলাদুন নবী সঠিক হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। আমার হাতে একটা কালাম আছে, 3টা প্রশ্ন আছে। যদি কোনো টিম চায় 4 বার বেল বাটন প্রেস করবে আর 4টা সঠিক উত্তর দিবে, ওই টিম জিতে যাবে। আবার কোনো টিম যদি চায় 1-2 বার বেল বাটন প্রেস করবে, ভুল উত্তর দিবে, ওই টিমকে ঘরে যেতে হবে। বলবো ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ স্কোরবোর্ড দেখবো, এখন নয়। এখন প্রশ্নটা করি। যে আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। সূরা ফাতিহায়, যে ঢাকা উত্তর সূরা ফাতিহায় শুনছেন। সূরা ফাতিহায় মূলত কয়টি বিষয় রয়েছে? সূরা ফাতিহায় মূলত 2টি বিষয় রয়েছে, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর নিকট প্রার্থনা। আল্লাহর প্রশংসা, আল্লাহর নিকট প্রার্থনা, উত্তর সঠিক হয়েছে। আরো একটি প্রশ্ন আমার হাতে আছে। বেল বাটনে হাত রাখুন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেল বাটন প্রেস করবেন। এবার দেখছেন পিতার। আল্লাহ আল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম কি? মাওলানা মুফতি নকি আলী খান। মাওলানা মুফতি নকি আলী খান, উত্তর সঠিক হয়েছে। দর্শক, শেষ প্রশ্ন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে। হয়তো আপনারা ভাবছেন তাড়াতাড়ি শেষ হয় না কেন? তাড়াতাড়ি শেষ করার জিনিসই না। প্রত্যেকটা প্রশ্ন তাদের জন্য কত গুরুত্বপূর্ণ এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি তো মাত্র প্রোগ্রাম দেখছেন বসে বসে আর ভাবতেছেন তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এদের কাছে প্রত্যেকটা প্রশ্নের কত গুরুত্ব সেটা তারাই জানে। এবার আমার হাতে আছে কালাম। কালাম সূরা আল্লাহ, সূরা আর রহমান হোক বা সূরা আর ইখলাস, কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ। কোরআনেরই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি, আমার হাতে লাস্ট একটি প্রশ্ন আছে। হ্যাঁ, যারা বেল বাটন প্রেস করবেন, সঠিক উত্তর দিবেন, ওই টিম বিজয় হয়ে যাবে। বাস এতটুকুই। এখন বুঝেন কার কত নাম্বার, এটার দরকার নেই। বাস যারা বেল বাটন প্রেস করবে, সঠিক উত্তর দিবে, তারাই বিজয় হবে। বেল বাটন প্রেস করবে, ভুল উত্তর দিবে, অপর সাইডের টিম বিজয় হয়ে যাবে। এটাই। জি, প্রশ্ন আমার হাতে। হযরত ওমর, জি, ঢাকা উত্তর সিটি, তারা বেল বাটন প্রেস করলেন। জি, প্রশ্ন পুরা করুন আগে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবে? উত্তর হলো তাদেরকে ফারুকি বলা হয়। তাদেরকে ফারুকি বলা হয়, উত্তর সঠিক হয়েছে। দর্শক, আজকের প্রোগ্রামে তার মানে এটাই বোঝা গেল ঢাকার উত্তর টিম আজকে বিজয় হলো এবং তারা কোয়ার্টার ফাইনালে চান্স নিল। জি, মদিনার ছবি সদা যেন থাকে এ মনে, শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে। সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, সুযোগ যদি আমি পেয়ে যাই
का फैलानिए ऐ काश में बन जाओ मदीने का मुसाफिर ऐ काश में बन जाओ मदीने का मुसाफिर तेरे रोती हुए तैबा को बारात चली हो फिर रोती हुए तैबा को बारात चली हो ऐ काश मदीने में मुझे मोतियों आए आका ऐ काश मदीने में मुझे मोतियों आए चौखटे पे तेरी से हो मेरी रो चली हो चौखटे पे तेरी से हो मेरी रो चली हो যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোন টিম আজকে বিদায় নিচ্ছে তাদের বিরহের কান্নাগুলো, আবার কেউ খুশির কান্নাও করেন যে আমি কোয়ার্টার ফাইনালে চান্স পেয়েছি। খুশির কান্নাও আছে, আবার দুঃখের কান্নাও আছে। যেহেতু আজকের মঞ্চ থেকে ঘোষণা হয়ে গেছে ঢাকা উত্তর আলহামদুলিল্লাহ কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্ট হয়েছে, আর মুন্সিগঞ্জ আমাদের জন্য আলাদা হচ্ছে, তারা ঘরে ফিরে যাবে এখান থেকে, এই প্রোগ্রাম থেকে তাদেরকে বিদায় ইনশাআল্লাহ তাআলা। আজকের সেরা প্রতিযোগীর নামও আমরা ঘোষণা করব, সেরা প্রতিযোগীকে পুরস্কারও তুলে দেব, এবং যারা আজকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে তাদেরকেও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যে উপহার সামগ্রী রয়েছে তাও তাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা। আপনারা দেখছেন স্ক্রিনে যে বিরহ এক যে আশা ছিল যে কোনোভাবেই তো ব্যবস্থা হচ্ছে না, হয়তো জ্ঞান পরীক্ষার মাধ্যমে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। পথের মধ্যখান অর্থাৎ এমন জায়গাতে চলে আসছে তারা, নকআউট পর্বে এসেই বাদ পড়ে গেল। এটা একটা অনেক বড় কষ্টের বিষয়, দিন রাত পরিশ্রম করলো। যাই হোক, তারপরেও তো এক টিমকে হারতেই হবে, আর এক টিমকে জিততেই হবে। যদি এই টিম আজকে না হারতো, ঢাকা উত্তর হারতো, তাদের জন্য দুঃখের কথা। এটা একজনকে না একজনকে হারতে তো হবেই। আল্লাহ তাআলা সবর দিক, ধৈর্য দিক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ চায় কোনো না কোনো দিন দর্শক এদেরও ভাগ্যে লেখা হয়ে যাবে, আমরা শুনবো যে অমুক ইসলামী ভাই জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, সে উমরাতে চলে গেছে, মদিনায় চলে গেছে। লিয়াকত ভাই কিছু পুরস্কার আছে এদের জন্য। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, অনুষ্ঠানের হাজারো या नबी सल्लल्लाहु अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हे नबी मुरमरने आशियो कलेमा शहदा पौरायो है नबी मुरमरने आशियो कलेमा शहदा पौरायो कबरे
পাশে থাকিও হাসরে উদ্ধার করিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका মজলিস শেষের দোয়া পাঠ করেন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর নূর ইলম নূর ইলম নূর 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে